আচ্ছা, কখনো কি এরকম হয়েছে যে আমি একটা কিছু বলতে যাব, তখন কি নিয়ে বলবো, কোনটা নিয়ে বলবো, সেটা নিয়ে অনেক সময় আমার আপনার মধ্যে কি হয়, দ্বিধা কাজ করে। কখনো কি এরকম হয়েছে যে সে কি বলছে আমি কিছু বুঝতে পারছি না, আমি দ্বিধাগ্রস্ত হয়ে গেলাম। এখন বলুন ভাই, আপনি এত কথা বলছেন, আমরা নিজেরাই তো দ্বিধাগ্রস্ত হয়ে গেলাম। আপনি আসলে বলতে চাচ্ছেন কি? আমি আসলে ভাই বলতে কিছু চাচ্ছি না, আমি আপনাদেরকে দেখাতে আসছি দ্বিধা। এই দ্বিধা কোনটা? বাহির বলল দূরে থাকুক, ভিতর বলে আসুক না, ওই দ্বিধা না। এই দ্বিধা সেই দ্বিধা না, এই দ্বিধা হচ্ছে সাকিব খানের দ্বিধা, মানে বরবাদ সিনেমার দ্বিধা গান নিয়ে আমি বলতে চাচ্ছি। হ্যালো সাকিবিয়ান বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলা আওয়াজ ফ্রি একটা চ্যানেলের পক্ষ থেকে। মোহাম্মদ হাফিজুর রহমান। সবাই নিশ্চয়ই ভালো আছেন, খুশদিল আছেন, খুশদিল থাকুন। সেই জন্যই আমি চাচ্ছি আপনাদের জন্য এরকম রেগুলার ভিডিও নিয়ে আসার জন্য। সো আজকে আমি এখন আপনাদের জন্য আরেকটা ভিডিও রিয়েক্ট করতে আসছি, বরবাদ সিনেমার গান দ্বিধা। দ্বিধা নিশ্চয়ই আপনারা দেখেছেন, গানটা অনেক আগে রিলিজ হয়েছে, বাট আমি এখন যেটা বলবো, যেটা করবো, সেটা হচ্ছে কয়েক ঘন্টা আগে পাবলিশড হয়েছে, কয়েক ঘন্টা, এখন 24 ঘন্টা হয়নি। সো মানে আমার ভিডিওটা যখন দেখছেন ততক্ষণ 24 ঘন্টা পার হয়ে গেছে, কারণ এটা এডিট করতে হবে, তারপর আসবে, একটা পর একটা আসবে। বাট আমি এখন যখন রেকর্ড করছি এটা 24 ঘন্টা হয়নি। আর এই গানটা হচ্ছে বরবাদ সিনেমার দ্বিধা যে গানটা আছে, শাকিব খান এবং ইদিকা পল করেছেন। গানটা কে করেছেন মনে আছে? অরিজিনাল ক্রেডিট হচ্ছে প্রীতম হাসান, মিউজিক কম্পোজ করেছেন প্রীতম হাসান, লিরিক্স করছি ইনামুল তাহসিন। খুব দারুণ একটা গান হয়েছে, বাংলাটা আমরা শুনেছি সবাই কম বেশি বরবাদের। বাট এখন আমি করবো হচ্ছে হিন্দি রিয়েকশন। দ্যাট মিনস হচ্ছে যে বাংলা গান ভালো হয়েছে বলেই হিন্দি গানে এটা ট্রান্সফর্ম হচ্ছে, ট্রান্সলেট হচ্ছে, এবং বিভিন্ন আর্টিস্ট সেটা গান করার চেষ্টা করছেন। আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে রজত গান করেছেন, কোনটা? নিঃশ্বাস নিয়ে। না, নিঃশ্বাস নিয়ে আমি হচ্ছে দুটো গান করেছি, একটা হচ্ছে বাংলা একজন গিয়েছেন, তাকে নিয়ে করেছি, আরেকজন করেছেন হিন্দিতে। তো আজকে হচ্ছে দ্বিধা নিয়ে করব। দ্বিধাটাও হচ্ছে রজত করেছেন। আমি একটু বলছি, গানটা করেছেন সবকিছু রজতের, ভাই সবকিছু রজতের। সেটা কি? গান নিজে গেয়েছেন রজত, লিরিকটাও রজত করেছেন। ভাই অরিজিনাল লিরিক আর এই লিরিক্স যেটা হচ্ছে ট্রান্সলেট করেছেন, আমি আর বলছি অরিজিনাল লিরিসিস্ট হচ্ছেন ইনামুল তাহসিন, বাট এটাকে হিন্দি ট্রান্সফর্ম করেছেন হচ্ছে রজত, এবং মিউজিক কম্পোজ করা হয়েছে এই যে মিউজিক স্টুডিও, দ্যাট মিনস রজত মন্ডলের নিজস্ব স্টুডিও। ভিডিওটা নেওয়া হয়েছে রজত মন্ডল অফিসিয়াল পেজ থেকে, মানে ইউটিউব চ্যানেল থেকে। তাহলে দেরি না করে আগে শুনি আপনার দ্বিধা যে গানটা, সেটা হিন্দি ভার্সনটা কেমন হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দ্য কাউন্ট অফ 3, 2, 1, লেটস প্লে।
साथ तेरा ही मांगू और कुछ मैं मांगू ना, करता है प्यार तुमसे तुम भी तो अब कह दो ना, पहली मोहब्बत तू है आखिरी भी तू ही है, तेरे बिना दिल नहीं लगता तुम भी तो ये कह दो ना। জাস্ট অসাম। আসলে আমি জাস্ট মানে আশ্চর্যিত হচ্ছি। হ্যাঁ, অবশ্যই প্রীতমের গানের কোনো তুলনা হয়, অতুলনীয়। প্রীতম একটার পর একটা গান আমাদেরকে উপহার দিচ্ছেন। সেই অনেক অনেক গান, আমি প্রীতমকে সবগুলো গানে ফলো করি। মানে কোক স্টুডিও বলেন বা অন্যান্য যে গান বা অন্যান্য মুভিজের যে গানগুলো হয়েছে, তো তুফানে তো মানে ফাটিয়ে দিয়েছে। তো সেই জায়গায় সাকিবের সাথে দারুণ যাচ্ছে তার গানগুলো। দিদার গানটা অ্যাকচুয়ালি সেই দারুণ, সেই পিঙ্ক কালার শার্ট নিশ্চয়ই সবার মনে আছে, খুব দারুণ হচ্ছে শুট করা হয়েছে। ইদেকা পল সেখানে অফিসে কাজ করছে, তাকে এসে নিয়ে যায়, তারপর বিভিন্ন জায়গায় এরকম অনেক সিকোয়েন্স আছে, সিনস আছে। তো সেই জায়গাটাকে চিন্তা করেন, সেই কথাগুলোকে একটু ট্রান্সফর্ম করে ট্রান্সলেট করতে হচ্ছে হিন্দিতে। সেই জায়গাতে সেই একই সুরটাকে মেনটেন করে, আবার বলছি গত ভিডিওর মতো যে এটা অনেকটা স্লো ভার্সনে এসছে, তাই না, স্লো ভাইবে এসছে। সো সেই জায়গায় এটা ওটার অরিজিনালের আছে আপনার ইয়েটা হচ্ছে টানটা একরকম, আর এই গানের টানটা একরকম। যদিও অরিজিনালটা অনেকটা একটু স্লোর মধ্যে থাকে, তারপরও এই গানটা আরেকটু স্লো, বাট ভালো হয়েছে। এবং হচ্ছে যে সে কিছু জায়গায় গলার কাজ করেছে, আসলে খুব হচ্ছে মানে শ্রুতি মধুর বলতে হয় অবশ্যই। আর লিরিক্সের কথা যেটা বলবো, বাংলাটাকে যখন হিন্দি ট্রান্সলেট করছে, আমরা হিন্দি কম বেশি অনেকেই আমরা বুঝি, তো সেই জায়গায় আসলে কথাগুলো কিন্তু শুনতেও কিন্তু ভালো লেগেছে এবং হচ্ছে মানে যথার্থই হচ্ছে ট্রান্সলেট হয়েছে। আমি বলবো অন্তত ভাই, রজত অবশ্যই ইন্ডিয়ান এবং সে মন্ডল যেহেতু নাম নিশ্চয়ই পশ্চিমবঙ্গেরই হবে না, আমি তেমন তার সম্পর্কে তেমন একটা কিছু জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন তার সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন উনি কোন জায়গা থেকে। বাট আমি অতটুকু অন্তত বলতে পারি যে রজত মানে হচ্ছে এরকম অনেক আর্টিস্ট আছেন যারা অরিজিনাল গানটাকে শুনে বুঝে একটু ফিল করেন, দেন নিজের মতো করে ট্রান্সফর্ম করার চেষ্টা করেন। সো সেই জায়গায় তার কাজটা দারুণ হয়েছে আমি বলবো। সো এটা নিশ্চয়ই ফিমেল ভার্সন চলে আসবে, আমি দেখছি ফিমেল ভার্সনটা পাওয়া যায় কিনা। এরকম যদি ফিমেল ভার্সন পাওয়া যায় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সো কেমন লাগছে ভিডিওটা? আমার কাছে ভাই দারুণ লেগেছে। অবশ্যই রজতের ইউটিউব চ্যানেল যেটা আছে রজত মন্ডল অফিসিয়াল, সেটা ফলো করেন। পাশাপাশি ভাই আমারটা অবশ্যই একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে আমার কি হবে আমার উৎসাহ বাড়বে। আপনারা উৎসাহিত করলে আমি অবশ্যই চেষ্টা করবো এরকম ভিডিও খুঁজে, যেখান থেকে হোক ভাই আমি খুঁজে নিয়ে আসবো আপনাদের জন্য, ট্রাস্ট মি। তো ততক্ষণ পর্যন্ত পরের ভিডিও দেখার অপেক্ষা থাকুন। ভালো থাকুন, যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, দুনিয়াটাকে এনজয় করেন। যার যে কাজ আছে সেটা অবশ্যই করেন, অবশ্যই ভালো কাজে থাকবেন। আমরা খারাপ কাজকে প্রাধান্য দিই না, খারাপ কাজ থেকে দূরে থাকবো নিজেকে, এবং দুনিয়াটাকে একটা সুন্দর বসবাসযোগ্য হিসেবে গড়ে তুলতে আমরা সবাই কি করব, ভূমিকা রাখবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।